না, পুলিশের চাকরি পেয়ে জীবনে কত স্বপ্ন ছিল, ভেবেছিলাম অনেক নাম করব, কিন্তু এখন তো দেখছি সেসব কিচ্ছু হবে না। ভেবেছিলাম নিজের একটা নাম তৈরি করব, একটা আলাদা পরিচয় হবে, কিন্তু এখন তো দেখছি নিজের নাম হওয়া তো দূরের কথা, আস্তে আস্তে বদনামের দিকে ছড়িয়ে যাবে। নিজের নাম যেটুকু ছিল সেটুকুও তো আর থাকবে না। এখন যে কি করব সেটাই বুঝতে পারছি না। সংসারে এতগুলো মানুষের দায়িত্ব আমার ওপর আছে, মাথার ওপর এত চাপ, কাজটা যখন ছেড়ে দেবো সেটাও তো পারবো না। কী জবাব দেবো বাড়িতে, কী বলবো, তারাও তো উল্টো বুঝবে আমাকে। সৎভাবে যে চলবো, সৎ পথে থাকবো, সেটাও হবে না দেখছি, সেই 2 নম্বর পথে অবলম্বন করতে হবে। কিন্তু আমায় ভেঙে পড়লে হবে না, যেমন করে হোক এই কেসের সমাধান আমাকে করতেই হবে। বড়োবাবুকে যখন জোর গলায় বলে এসেছি যে এর আমি উদ্ধার করবো, আমি উদ্ধার করেই ছাড়বো, তাতে যাই হয়ে যাক। আমি তো ধারণাও করতে পারছি না যে বড়োবাবু এইভাবে পাল্টে খেয়ে যাবে। আসলে তা নয়, বড়োবাবুর পক্ষে সব কিছুই করা সম্ভব, কারণ ওনার তো গায়ের চামড়া মোটা হয়ে গেছে। এসব শুনে শুনে এসব করে করে উনি সব পেরিয়ে চলে এসছেন। কি হলো কি হবে এসব ওনার কোনো চিন্তাই নাই। উনি দেখছেন যা হবে হোক, আমার ইনকাম ঠিক থাকলেই হবে। উনি তো টাকা ছাড়া কিছুই বোঝেন না। ওনার মনে যদি 1% মানসিকতা থাকতো না, তাহলে আজ এই জিনিসটা উনি করতে পারতেন না। না, একটু ফুটোদের ক্লাবের দিকে যাই। এখানে একা একা দাঁড়িয়ে নিজে নিজে বকবক করলে লোক আমাকে পাগল মনে করবে। ওখানে যাই, অনিমেষ স্যারকেও পাওয়া যাবে। একটু ভালো লোকের সঙ্গে থাকলে না মাইন্ডটা ভালো থাকে, আর অনেক কিছু শেখাও যায়, নিজের মনোবলটাও বাড়ে। যাই, আর দাঁড়িয়ে থেকে লাভ না, একটু ক্লাবের দিকে এগিয়ে যাই। হ্যাঁ রে পল্টু, তোর কি হয়েছে বলতো? তুই বল্টুর সাথে ওইভাবে ব্যবহার করছিস কেন? আমি লক্ষ্য করলাম বল্টু কিছু বললেই তুই একবারে রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে ভাই, একটু বলবি? দেখ হল্টু, তুই তো সব কিছু জানিস না। জানলে না তোর মাথাটা এরকম গরম হয়ে যাবে। আমার মাথা এমনি গরম হচ্ছে না, অনেক কারণে গরম হচ্ছে, বুঝলি? আরে আমি সেটাই তো জানতে চাইছি যে কি হয়েছে, সেটা আমার খুলে বল, তবে তো বুঝতে পারবো। না বললে কি করে বুঝবো বল? অনিমেষ স্যার তো আমাকে বসিয়ে রেখে তোকে আর ফুটোকে নিয়ে পাশে গিয়ে কী বললো, আমাকে তো সেটাও বললি না, তবে তো আমি জানবো। না বললে কী করে জানবো আমি? তাহলে শোন, তুই সেদিন বললি না যেটা আমাদের বন্ধু বল্টু মনে হচ্ছে না, অনিমেষ স্যারও এই কথাটাই বললো, যেটা তোমাদের বন্ধু নাও হতে পারে। এ বাবা, এ তুই কী কথা বলছিস? এটা আমাদের বন্ধু না তাহলে? তুই কী করে বুঝলি? আর অনিমেষ স্যারই বা কী করে বুঝলো যে এটা আমাদের বন্ধু বল্টু না? আমায় খুলে বল একটু। তাহলে শোন, প্রথমে আমরা ভেবেছিলাম যে এটাই আমাদের বন্ধু, কিন্তু অনিমেষ স্যার যা যা বললো, বলে এগুলো যদি মিলে যায় তাহলে 100% শিওর হয়ে যাবে যে এটা তোমাদের বন্ধু না, এটা অন্য কেউ তোমাদের বন্ধু সেজে এসেছে বা তাকে পাঠানো হয়েছে। কিন্তু পল্টু, মানলাম যে এটা আমাদের বন্ধু না, কিন্তু তার জন্য তো প্রমাণ দরকার। তুই কী কী দেখে বুঝলি যে এটা আমাদের বন্ধু না? দেখ, অনিমেষ স্যার বলেছিল যে ও যদি জ্ঞান ফেরার পর বলে যে আমি কোথায়, আমার নাম কি, আমি কী করে এলাম, এগুলো যদি বলে তাহলে জানবে যে এটা তোমাদের বন্ধু না, এটা অন্য কেউ সেজে এসেছে। কারণ যা মাথায় যতই আঘাত লাগুক, তার কিছু না কিছু মনে থাকবেই। আর অনিমেষ স্যার যেগুলো বলেছে সেগুলো আবার কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে, এই থেকেই প্রমাণ হচ্ছে। আর ওর চালচলনে না আমারও কিছুটা সন্দেহ লাগছে, বুঝলি? হয়তো তুই সেটা বুঝতে পারছিস। কিন্তু পল্টু, আমার কথাটা ভালো করে শোন। অনিমেষ স্যার যেগুলো বলেছে সেগুলো হয়তো কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে, কথাটা ঠিক, কিন্তু এগুলো মেলার পরে তো সেটা আমাদের বন্ধু হতে পারে, অন্য কেউ তো নাও হতে পারে। এটা তুই কী করে শিওর হলি যেটা আমাদের বন্ধু না? এটা আবার তুই কীরকম কথা বলছিস হল্টু? সব কিছুই যখন মিলে যাচ্ছে তাহলে এটা আমাদের বন্ধু হয় কী করে? তাহলে শোন পল্টু, আমরা যেটা ধারণা করছি সেটা কিন্তু সম্পূর্ণ মানে ভুলও না ঠিকও না। এটা কিন্তু নাও হতে পারে, এমন হতে পারে ওই যেগুলো বলেছে সেগুলো বলার পরেও ওই আমাদের বন্ধু, আমরা হয়তো ভুল ভাবছি। এটাও তো হতে পারে, কেন ধরতে পারছিস না তুই? তাহলে বল এবার তুই কি বলতে চাচ্ছিস? ওটা কি আমাদের বন্ধু, না আমাদের বন্ধু না অন্য কেউ? তুই বল ওটা কে? দেখ, সেটা আমিও বলতে পারবো না, কারণ সব কিছু এখন আন্দাজের উপর চলছে। ওটা আমাদের বন্ধু হতেও পারে, নাও হতে পারে। আমি 100% শিওর দিয়ে বলতে পারবো না যে ওটা আমাদের বন্ধু, বা আমি 100% শিওর দিয়ে বলতে পারবো না যেটা আমাদের বন্ধু নাই। এটা আমাদের ধারণা করে নিতে হবে যে ওটা এখন আমাদের বন্ধু, তারপর আমাদের সেভাবে এগোতে হবে। তাহলে এখন কি করবো বলতে চাইছিস? চুপচাপ বসে থাকবো? হ্যাঁ, আমাদের চুপচাপ বসে থাকতে হবে, যতক্ষণ না অনিমেষ স্যার না আসছে আমরা কিছুই করতে পারবো না। কিন্তু ভাই, আমার যখন তাহলে মাথা গরম হয়ে যাচ্ছে, আমি তো ওখানে 1 মিনিটও থাকতে পারছি না, সেই জন্য তো বাড়ি চলে এলাম। তাহলে এখানেই দাঁড়া, স্যার আসুক, তারপর একসঙ্গে ভেতরে যাবো। ঠিক আছে, তাহলে তাই কর। এখনই দেখ অনিমেষ স্যাররা ফুটে চলে আসবে, অনেকক্ষণ তো হয়ে গেল ওরা চলে আসবে বলে। বেশিক্ষণ আমাদের বাইরে দাঁড়াতে হবে না, তারপর একসাথে ভেতরে যাবো। ওই তো, ওই দেখ, বলতে না বলতেই অনিমেষ স্যাররা ফুটে চলে এসছে। ওই দেখ গাড়ি এলো। যাক, আমার আবার একটু স্বস্তি নিঃশ্বাস পড়লো। নাহলে বল্টুরে উল্টোপাল্টা কথা শুনে মাথাটা একবার হট করে গরম হয়ে যাচ্ছিল আমার। স্যার আর ফুটো চলে এসছে, কোনো চিন্তা নেই, এবার যা বুঝবে ওরাই বুঝবে, আমার আর কোনো দায়িত্ব নেই। পল্টু পল্টু, তোমরা বাইরে দাঁড়িয়ে কি করছো? ভেতরে গিয়ে বসো, এই রোদে বাইরে দাঁড়িয়ে আছো। চলো চলো, আমরা ভেতরে যাব। আমরা রোদে অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরি করছি, ভেতরে গিয়ে একটু রেস্ট নিই। আর স্যার কি বলবো, ভেতরে গেলে স্যার মাথা গরম হয়ে যাচ্ছে। আপনি যা যা বলেছেন একবারে কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে। তারপর তো উল্টোপাল্টা কথা আছে, বলছে আমি বাড়ি যাবো। আমি বললাম তুমি বাড়ি যাবে, তাহলে তোমার বাড়ির অ্যাড্রেস বলো, তোমার নাম কি? স্যার সেটাও বলতে পারছে না, খালি বলছে বাড়ি যাবো। ও পল্টু, ভেতরে এসব হয়েছে? আমি বুঝতে পারছি, ওই জন্যই তো মাথা গরম হয়ে গেছে। কিন্তু ঠিক আছে, তুমি এখন মাথা গরম করো না, একটু শান্ত থাকো। বুঝতে পারছো তো, এসব হবে, এসব আমাদের সহ্য করেই তারপরে এগোতে হবে, নাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। আর স্যার আপনি কি বলছেন? ওসব শুনলে স্যার সহ্য হয় না, মাথা একবার আগুন চেপে যাচ্ছে। ফুটো থাকলে বোধহয় এখনই ওর গায়ে হাত তুলে দিত। না না পল্টু, আমি সবাইকে বারণ করছি, এখন কোনো গায়ে হাত তুলবে না।
এখন ও যা বলছে চুপচাপ শুনে যাও, শুধু ওর হ্যাঁ হ্যাঁ দিয়ে যাবে, ঠিক আছে? আর কোনো কিছু করবে না। হ্যাঁ স্যার, সেই জন্যই তো বাড়ি চলে এলাম যে আপনারা আসবেন, তারপর একসঙ্গে যাবো, আপনি যা বলবেন তাই হবে, ওই জন্য আর কিছু কথা বাড়াইনি স্যার। হ্যাঁ পল্টু, ভালোই করেছো যে তুমি আর বেশি কথা বাড়াওনি। এবার তো আমরা চলে এসেছি, এবার চলো দেখি ও কী বলতে যাচ্ছে, ওর বক্তব্যটা কী। আমি আগে যতক্ষণ ছিলাম তখন তো চোখ খুলেনি, চোখ খুলে আমি কিছু প্রশ্ন করতাম, এখন চোখ খুলেছে। চলো এবার ওকে ভালো করে প্রশ্ন করব, দেখি ওকে প্রশ্ন জালে কিরম জড়াতে পারি। আর কত বড় প্লেয়ার দেখবো যে আমার প্রশ্নের জাল থেকে ও বেরিয়ে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ স্যার, চলুন তো দেখি ও কি বলতে চাইছে এবার আপনার সামনে। আমাদের সামনে স্যার খুব ফটো করছিল আমার আর হল্টুর সামনে, আমরা কিছু বলিনি, তা মাথা গরম হয়ে গেছিলো, কিন্তু হল্টু মাথা ঠান্ডা রেখেছিল, আমরা কিছু বলতে পারিনি। এবার আপনি চলে এসছেন, চলুন আপনি যেটা বলবেন সেটাই হবে। হ্যাঁ রে পল্টু, চ ভেতরে চ, বাইরে আর দাঁড়িয়ে রোদে লাভ নেই, ভেতরে চ একটু রেস্ট করি। আরে গুরুজি, আপনি করেছেন কি? আপনি তো নিজের ভুল পুরো পাল্টে ফেলেছেন একবারে, এটা একবারে নতুন লোক লাগছে আপনাকে। আপনাকে যারা সাধু বাবার বেশে দেখেছে এই ড্রেস দেখলে তো চিনতেই পারবে না, আপনি পাশ দিয়ে গেলেও তারা বুঝতে পারবে না যে আপনি সাধু বাবা ছিলেন। এখন তো একবার পুরো বিজনেসম্যান লাগছে, আমি আপনাকে চিনতে পারছি না, তো পাশের লোক কী করে চিনবে? হ্যাঁ তাহলে বলছিস বিল্লা যে আমাকে কেউ চিনতে পারছে না, আমাকে একবার নতুন লোকে লাগছে? আরে হ্যাঁ গুরুজি, আপনাকে সত্যি বলছি, আপনি পুরো ভোল পাল্টে ফেলেছেন, পুরো খোলসই চেঞ্জ করে দিয়েছেন আপনি। আপনি যে এইভাবে ছদ্মবেশ ধারণ করবেন সেটা আমার ধারণার বাইরে ছিল, আমি ভেবেছিলাম হয়তো নর্মাল আপনি সেজে নেবেন, কিন্তু আপনি যা সেজেছেন পুলিশ কি, পুলিশের বাবা শুদ্ধ আপনাকে ধরতে পারবে না। তাহলে বলছিস যে আমিও তাহলে রূপ চেঞ্জ করতে পারি? হ্যাঁ রে বিল্লা, সবই তো বুঝলাম, তাহলে আমাদের বের হয়ে করার সময় টাইমটা বল, আর গাড়ি কখন আসবে? হ্যাঁ গুরুজি, সব রেডি করা আছে, গাড়ি ওই 2টা-2টার সময় আসবে। কিন্তু গুরুজি একটা প্রবলেম হচ্ছে, আপনি তো জানেন যে জঙ্গলের ভিতরে গাড়ি ঢুকবে না, গাড়ি কিন্তু ওই মেন রাস্তায় দাঁড়িয়ে থাকবে। এই জঙ্গল কিন্তু আমাদের রাতের বেলা একা একাই হেঁটে যেতে হবে, তাতে আপনার কোনো অসুবিধা হবে না তো গুরুজি রাতের বেলায় হাঁটতে? আরে না না বিল্লা, আরে অসুবিধা কেন হবে? তাছাড়া তো আমরা 3জন আছি একসঙ্গে, অসুবিধা কিচ্ছু হবে না, ঠিক চলে যাবো, অত চিন্তা করিস না তুই আমাকে নিয়ে। এরকম কত রাত কত জঙ্গল আমি হেঁটে পার করে দিলাম, আর এতে এইটুকু রাস্তা। আর শোন, প্রাণ বাঁচাতে গা ঢাকা দিতে জঙ্গল কেন, যদি সমুদ্র পার করতে হয় তাও আমি চলে যাবো, তোকে ওসব নিয়ে অত চিন্তা করতে হবে না। বেশ গুরুজি, তাহলে আর কোনো চিন্তা নেই। কিন্তু গুরুজি আপনাকে ওই যে বলেছিলাম যে আমাদের আই কার্ডের ব্যাপারটা, ওটা কী হলো, ওটা কি দিয়ে গেছে? না না, ওটা এখনো দিয়ে যায়নি, তবে দিয়ে যাবে, ও মোটামুটি 5টা-6টার দিকে দিয়ে চলে যাবে বলেছে, তো ওই নিয়ে কোনো চিন্তা নেই। ঠিক আছে গুরুজি, তাহলে আপনি এইগুলো একটু দেখে নিন, আর আমি ওই দিকগুলো সব দেখে নেবো। আর একটা কথা বলছিলাম গুরুজি, বলছিলাম কি উমার যা জিনিসপত্র এখানে আছে একটা ব্যাগে সব ভরে নিতে বলবেন, চুলের ক্লিপ থেকে চুলের কাটার পর্যন্ত, যেন কোনো কিছু এখানে পড়ে না থাকে। যদি কোনো সময় পুলিশ আসে যেন বুঝতে না পারে উমা আমাদের সঙ্গে ছিল বা উমা আমাদের সঙ্গে আছে। কি গো উমা, বিল্লা কি বলছে শুনতে পাচ্ছ? তোমার যা জিনিস আছে সব কিন্তু ব্যাগে ভরে নেবে, কোনো জিনিস যেন এখানে পড়ে না থাকে। আমি কিন্তু বারবার বলতে পারবো না, আর সব জিনিস আমি দেখতেও পারবো না, তোমার কী কী জিনিস আছে সব কিন্তু তুমি নিজে গুছিয়ে নেবে। ঠিক আছে গুরুজি, আপনি ওই নিয়ে একদম চিন্তা করবেন না, আমি আমার নিজের জিনিস গুছিয়ে ভরে রাখবো, একটা জিনিস ফেলে যাবো না, যাতে আপনাদের কোনো প্রবলেম হয়। ঠিক আছে, দেখবো, কোনো প্রবলেম না হলেই হলো। আর হ্যাঁ বিল্লা, তোকে যে কথা বলছিলাম, যে গাড়িটা যে আমাদের নিয়ে যাবে সে কি আমরা যেখানে থাকবো ওখানে ছেড়ে দেবে, নাকি তার আগে আমাদের ছেড়ে দেবে, সেটা কি একটু ভেবেছিস কি করবি? হ্যাঁ গুরুজি, ওই নিয়ে আমার ভাবা আছে। আমরা যেখানে থাকবো তার মোটামুটি 2-3 কিলোমিটার আগে ও আমাদের ছেড়ে দিয়ে চলে যাবে, কারণ ওকে আমাদের ওই জায়গা দেখানো যাবে না, ও চলে যাবে, তারপর আমরা নিজের জায়গায় পৌঁছে যাব। আর বিল্লা, তোর সঙ্গে আমার আর একটা কথা আছে। হ্যাঁ গুরুজি, বলুন কি কথা? বলছি আমরা যে রাতে বেরিয়ে যাবো আমরা 3জন, এটা আমরা 3জন ছাড়া আর কে কে জানে আমাকে বলতো? না গুরুজি, এটা আমরা 3জন ছাড়া আর কেউ জানে না। আর যার গাড়ি আমরা ভাড়া করেছি তাকে বলেছি 2জন বিজনেসম্যান আছে, আর আমি একসঙ্গে 3জন যাব। এই যে বল্টু, তুমি কীরকম আছো? তোমার শরীর ভালো আছে তো? একটু সুস্থ বোধ করছো তুমি? কে হে মশাই আপনি? হ্যাঁ, দেখে তো আপনাকে ধাঙ্গ সত্রের মতো মনে হচ্ছে। আপনি কি এদের দলের পান্ডা নাকি? হ্যাঁ, এরা কি ডেকে নিয়ে এলো আপনাকে? আরে না না বল্টু, আমি এদের দলে পান্ডা হতে যাবো কেন? আমাকে তুমি তোমার বন্ধু মনে করতে পারো। কে বন্ধু আপনি? আপনার বয়সটা দেখেছেন? আপনার বয়সে তো গাছপালা নেই, আবার চোখে একটা কালো চশমা লাগিয়ে রেখেছেন। কি আপনি কি চোখে দেখতে পান না, না চোখ কাটিয়েছেন? আরে না না, চোখ কাটাবো কেন? আমি চোখে দেখতে পাই, আমি সানগ্লাসটা পরে রাখি, এই রোদে 6টা চোখে পড়বে তো সেই জন্য পরে রাখি। ও, তাহলে আপনি দেখতে পান, আপনি হাঁটতে পারেন, আমি উল্টে উল্টে পড়ে যান না বারবার? আরে না না, উল্টে পড়বো কেন? আমার চশমা পরে হাঁটা অভ্যাস আছে, তুমি যখন পড়বে দেখবে তুমিও হাঁটতে পারবে, তোমারও অভ্যাস হয়ে যাবে। এবার বলো তুমি কীরকম আছো, তোমার শরীরটা কীরকম আছে, ভালো আছে তো? একটু সুস্থ বোধ করছো তুমি? হ্যাঁ, সুস্থ বোধ করছি, আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করছি। কিন্তু একটা কথা বলুন তো, আপনি কি আমাকে চেনেন? না না, আমি তোমাকে চিনি না। এরা তোমাকে রাস্তায় পেয়েছে, ওই জন্য আমাকে ডেকে আনলো, যে তোমাকে আমি চিনি কিনা সেই জন্য দেখতে আনলো এরা। ও, তাহলে আপনি যখন চেনেন না, তাহলে আমাকে বল্টু নাম ধরে ডাকছেন কি করে? আপনি বা জানলেন কি করে যে আমার নাম বল্টু? আমার নাম তো অন্য কিছু হতে পারে। না না, তুমি যেটা ভাবছো সেটা ভুল, তুমি তো এদের বন্ধু হও, আর তোমার নাম বল্টু, সেই জন্য আমাকে নামটা বললে আমি সেই জন্যই বলছি। কিন্তু আমি তো এদের বন্ধু না, আমি সেই কথাটা ওদেরকে বারবার বলছি যে আমি তো এদের বন্ধু না, আমি বল্টু না, আমি অন্য কেউ। কিন্তু এরা তো কোনো কথা শুনতেই চাইছে না, সে আমাকে বল্টু বল্টু বলে আমার মাথা খারাপ করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমার নাম যদি বল্টু না হয় তাহলে তোমার নামটা কি? তোমার নামটা বলো, তাহলে ওরা সেই নাম বলেই তোমাকে ডাকবে।
আমার নামটাই তো ঠিক মনে পড়ছে না। আমি কি করে বলবো আমার নামটা কি? আমি ওটাই মনে করতে পারছি না আমার নাম কি, আমার বাবার নাম কি, আমার মায়ের নাম কি, আমার বাড়ি কোথায়। আচ্ছা তাহলে আপনি কে? আপনার নাম কি? কে আমি? আমি তো একজন ডাক্তারবাবু, আমার নাম হলো পি কে। ও আপনি ডাক্তারবাবু, সেই জন্যই অত কোশ্চেন করছেন। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি কোশ্চেন করুন, আমি উত্তর দেবো। আচ্ছা বল্টু, তাহলে আমি যে কথাটা বলছি মন দিয়ে শোনো। তুমি কি বলতে পারবে তুমি লাস্ট কোথায় গিয়েছিলে? তারপর তুমি এইখানে কিভাবে এলে? আমি লাস্ট কোথায় গিয়েছিলাম, তারপরে এখানে কি করে এলাম? না তো, আমার তো কিছু মনে পড়ছে না। মাথাটা একটু ব্যথা ব্যথা করছে। ডাক্তারবাবু আমার কিছু মনে পড়ছে না, আমার মাথাটা না একটু ব্যথা ব্যথা করছে কিছু চিন্তা করতে গেলে। না ডাক্তারবাবু, আমি কিছু মনে করতে পারছি না, আর যখনই কিছু কথা চিন্তা করতে যাচ্ছি আমার মাথার এদিকটা না ব্যথা করছে। ও বল্টু, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি রেস্ট করো। আর এরা না তোমার বন্ধুর মতো, তুমি এদের সাথে থাকো, এদের সাথে ভালো ব্যবহার করো, ঠিক আছে? ভালো করে কথা বলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এরা তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবে। খালি এদের সঙ্গে ঝগড়া করো না, ঝামেলা করো না, বন্ধুর মতো ব্যবহার করো, ঠিক আছে? ঠিক আছে ডাক্তারবাবু, আপনি যখন বলছেন তাই করব। এরা আমার আজ থেকে বন্ধু হয়ে গেল। বেশ বল্টু, তাহলে আমি এখন আসছি। আমি কালকে আবার আসবো তোমাকে দেখা করতে, কীরকম আছো দেখতে আসবো। আর মন খারাপ করো না, দু একটা দিন যাক, তোমার সব কিছু মনে পড়ুক, তারপর তোমাকে এরা আমি মিলে বাড়ি দিয়ে আসবো। কিন্তু আমি যেটা বললাম সেটা যেন মাথায় রেখো, ভালো করে থাকবে কিন্তু, কোনো দুষ্টুমি করবে না। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি যেটা বললেন সেটাই হবে, আমি কোনো দুষ্টুমি করবো না, আমি এদের সাথে ভালো করেই থাকবো।